মেয়ের দেহের পাশে বসে গগন বিদারী আর্তনাদ করছেন হতভাগা এক বাবা মা, আর পাশে নির্বাক হয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে অকেয়া নামের ৩ বছরের অবুঝ এই শিশুটি। সে কি হারিয়েছে তা বুঝে ওঠার বয়স না হলেও তার অপলক দৃষ্টি যেন বলছে সে চিরদিনের মতো হারিয়েছে তার গর্ভধারিণী মাকে। যে বাড়িতে অকেয়া সবসময় ছুটে বেড়াতো সে বাড়িতে আজ অকেয়া স্থির থাকলেও চিৎকার করে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তার নানা নানি, কেননা তাদের মেয়ে সুমাইয়া আক্তার মিতুর রহস্যজনক হয়েছে। আর ঘটনার পর থেকেই মিতুর স্বামী সোহাগ ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। আমি কিছু করলে আমারও মানে বিলাই তো গামু ফার্স্ট তালাতে আমি কেউ থাকতো না গামু আমার কোনো খরচা নাই যে আমার না দিতাম আমি ভিক্ষা করে খাবো গামু চাই। আমি ব্যস্ত তারেক রহমানের কাছে বিচারটা চাই। তারেক আমি নিহতের পরিবারের দাবি সোহাগের সঙ্গে মিতুর দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। ৪ জুন সকালে সোহাগ ফোন করে তাদের দ্রুত বাসায় আসতে বললে তারা এসে দেখেন বিছানায় পড়ে আছে মিথুর দেহ। মিতু হত্যা করেনি, বরং তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিতুকে পরিকল্পিতভাবে করেছে বলে দাবি নিহতের পরিবারের। আমি বাসে পড়তেছিলাম তো আমার কাছে আমার বাবা কল দিয়ে বলেছে মিতুকে তো মেরে ফেলছে। তখন আমরা এখানে আসি, আমার কাকাই ফটো এখানে কাকাই আসে, কাকাকে যে মিতুর স্বামী সোহাগ কল দিয়ে বলে যে আপনার মেয়ে তো মারা গেছে। তাৎক্ষণিক বলে এই কল কেটে দিছে, কল কেটে দেওয়ার আমরা এখানে আসি, আসার পর আমরা দেখতে পাই যে এভাবেই শুয়ে আছে, বিছানাতে শুয়ে আছে। এটা সম্পূর্ণ একটা জন্য দায়ী মিতুর স্বামী সোহাগ, তার শাশুড়ি কহিনুর এবং তার বোন যে রয়েছে ননদ দিজা, তারা পরিকল্পিতভাবে এটা একটা করেছে। আমার বোনকে, বোনের একটা বাচ্চা আছে। ৪ জুন সকাল ১০টার দিকে ভোলার উকিলপাড়া কবরস্থান মাদ্রাসার সামনে একটি ৫তলা ভবনের ভাড়া বাসা থেকে মৃত্যু উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্যজনক এই মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এসে দরজা খোলা অবস্থা পাই এবং মৃত্যুর যে মৃত্যুদেহ সেটা স্ব-অবস্থায় পাই। আমরা ইনকোয়েস্ট করি, ইনকোয়েস্টে তার গলার উপরে কিছু চিহ্ন দেখা যায় আর কি। এটা আসলে আমরা কি কারণে আমরা আপাতত বলতে পারছি না, তদন্তের প্রয়োজন রয়ে আছে। তবে আমরা পোস্টমর্টম করলে আমরা অবশ্যই রিপোর্ট পাবো। সুমাইয়া আক্তার মিতু ভোলার দৌলত খান উপজেলার দক্ষিণ জয়নগর ৯ নম্বর ওয়ার্ডের মিয়ারহাট গ্রামের বাসিন্দা। পলাতক স্বামী সোহাগের বাড়িও একই উপজেলার চরপাতা ইউনিয়নের ঘুইঙ্গরহাট এলাকায়। ৫ বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং তাদের ৩ বছর বয়সী একটি কন্যাও আছে। আর এরই মধ্যে গত ৪ জুন মিতুর রহস্যময় হলো।